50% চার্জের মাধ্যমে আমি আশা করি এটা শেষ করতে পারবো, কারেন্ট আসুক বা না আসুক। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আমরা আজকে জেড বইয়ের যে খতম খতম পার্ট, হ্যাঁ হ্যাঁ, খতম করে দেব। লাস্ট যে 3টি অধ্যায়, সেই 3টি অধ্যায়ের যেই গ্রামার, 24টি গ্রামার প্রশ্ন আছে ইরোদরি বইয়ের যে অ্যাপে, সেগুলো আমরা প্র্যাকটিস পার্টে সেগুলো আমরা করে ফেলি। তো প্রথমে বলেছে কি, জিসিন দে, আহ বলছে জিসিন দে, দে মানে জন্য বোঝাচ্ছে বা দ্বারা বোঝায়, এরকম বোঝায়। যে জিসিন দে ভূমিকম্পের জন্য বা কিছু একটা হইতে পারে, মিসে নি তাবে মনোগা মানে দোকানের যে খাবারের জিনিস সেগুলা, গা পার্টিকেল আছে, নারী মাস্তা, নারী মাস্তা। তো আমরা পড়েছিলাম সক্ষমতা হারানো, এরকমটা বোঝায়। আর নারী মাস তো আমরা জানি, নারী মাস মানে কোনো অবস্থার পরিবর্তন হওয়া বোঝাবে, সেটা ওয়েদার হইতে পারে, যে কোনো কিছুর অবস্থা পরিবর্তন হইতে পারে। আর নারী মাসের আগে আমরা গ্রামার শিখেছিলাম, যদি ই অ্যাডজেক্টিভ থাকে তাহলে ই উঠে গিয়ে সেটা কু হয়ে যায়। আর যদি না অ্যাডজেক্টিভ বা নাউন থাকে তখন নি পার্টিকেল বসে, তাই না? তো এখানে কি বলছে, বলছে তোদা কা তোদো তোদো কা নাই নারী মাসটা, তোদুকো নাই নারী মাসটা, এরকমটা তো হবে না। তোদুকা নাকু নারী মাসটা, তোদুকা নাকুতে নারী মাসটা। তাহলে ইটা উঠে গিয়ে কু হয়ে যাবে। মিনিংটা হবে কি, জিসিন দে ভূমিকম্পের কারণে, মিসেনি তাবে মনোগা তোদুকা নাকু নারী মাসটা, অর্থাৎ সক্ষমতা হারিয়েছে, যে ভূমিকম্পের কারণে দোকানে খাবার দাবার পৌঁছাতে পারছে না বা পৌঁছচ্ছে না। ভূমিকম্পের কারণে দোকানে খাবার দাবার পৌঁছানোর সক্ষমতাটা হারিয়েছে, এরকমটা বোঝাচ্ছে। তাই হবে নাকু নারী মাসটা, অর্থাৎ জিসিন্দে মিসেনি তাবে মনোগা তোদোকা নাকু নারী মাসটা। তো আপনার পুরোটা যদি না বুঝতে কষ্ট হয়, তাহলে নারী মাসটা আছে, তার আগে ই পার্টিকেলটা কু হয়ে যাবে, এটা উঠে গিয়ে। তাই তোদোকা নাকু নারী মাসটা হয়ে গেছে। আরে ফোন দেখে এই সময়ে। ওকে, পরের পরের এটা আমি দেখি। বলছে কি, তাইফু নো হিওয়া, যে ঝড়ের দিনে মানে ঘূর্ণিঝড়ের দিনে, কিকেন দেশ কারা বিপজ্জনক, সেই কারণে সোতনি মানে বাহিরে কিছু একটা হবে। তাহলে ঘূর্ণিঝড়ের দিনে হচ্ছে বিপজ্জনক হতে পারে, বিপদ হতে পারে, কিকেন হতে পারে, সেই কারণে বাহিরে কিছু একটা হবে। দে দেতা হৌগা ইদেশ, পরামর্শ দেওয়ার সময়, তাই বিপদ হলে কি বাইরে যাওয়া ভালো হবে, এরকম পরামর্শ দিবেন? এটা তো কোনোভাবেই সম্ভব না, ভূমিকম্পের সময় এই ঘূর্ণিঝড়ের সময় বাইরে যাওয়া। তো সেটা হবে না। এখানে বলছে কি দেতা হোগা এদেশ, যে বাইরে যাওয়াটাই ভালো। তারপর হোগা এদেশ পরামর্শ দেওয়ার সময় হয়। তো এটা হবে না। 2 নম্বরে বলছে কি, দে নাই ইউনিশিতে কোদাসাই, নাই ইউনিশিতে কোদাসাই, আমরা পড়েছিলাম ডিকশনারি ফর্ম ইউনিশিতে কোদাসাই মানে করার চেষ্টা করুন দয়া করে। আর নাই ফর্ম ইউনিশিতে কোদাসাই মানে হচ্ছে না করার চেষ্টা করুন দয়া করে। তো এটা হতে পারে, এটা হাতে রাখলাম। বললো যে তাইফুনো হিওয়া, যে ঝড়ের দিনে বা ঘূর্ণিঝড়ের দিনে, কিকেন দেশ কারা সোতনি দে নাই ইউনিশিতে কোদাসাই, বাহিরে না যাওয়ার চেষ্টা করুন দয়া করে। আর লাস্টে বলেছে কি, দে নাকোচা, দে নাকোচা মানে যাইতেই হবে, মাস্ট। ভূমিকম্পে মানে ঘূর্ণিঝড়ের সময় বিপজ্জনক, সেখানে বাইরে যাইতেই হবে। এটা কোনো কথা? এই কথা বললে কি ওরে আমরা আস্ত রাখবো? রাখবো না। তাহলে সে বলবে কি, যে ঘূর্ণিঝড়ের সময় বিপজ্জনক হতে পারে, সেই জন্য বাহিরে যাবেন না দয়া করে। তাহলে দে নাই ইউনিশিতে কোদাসাই। তো সেই কাতসুনো নিহঙ্গ অনুযায়ী আমাদেরকে বাস্তবিক যে কথা সেটিকে আনসার হিসেবে গ্রহণ করে নিতে হবে, যদিও গ্রামাটিক্যালি ঠিক থাকে। পরে বলেছে কি, সচ্চি ওয়া আবু নাই, বলছে কি সচ্চি ওয়া আবু নাই, যে ওখানে বিপজ্জনক। হায়াকু তাতে মনোকারা, কিছু একটা হবে, এই যে মানে আশ্চর্যবোধক দিয়েছে, আশ্চর্যবোধক চিহ্ন দিয়েছে। বলছে কি সচ্চি ওয়া আবু নাই, যে ওখানে বিপজ্জনক। সে হায়াকু তাতে মনোকারা, দ্রুত দ্রুত ভবন থেকে কিছু একটা নির্দেশ করবে, আদেশ করবে, হ্যাঁ আদেশ বা নিষেধ, এটা একটা কিছু একটা করবে। এখন আমরা দেখি কি কি আছে। বলছে কি, হানারে তা ফর্মে হবে না। বলছে হানারে রো, রো আছে, আর একটা হচ্ছে হানারে রু মানে ডিকশনারি ফর্মে আছে। তো আমরা জানি যখন আদেশ সূচক ফর্ম হবে তখন হচ্ছে আপনার এই রোটা হবে, যে রো এর এরকম পেজটা নাই, জিলাপির মতো কোনা যে একটা পেজ থাকে, সেই পেজটা থাকবে না, এটা বোঝাবে হচ্ছে আদেশ করা। ঠিক আছে? তো এটা হবে আদেশ সূচক ফর্ম, হানারে রো, যে দ্রুত বাহিরে যান মানে দ্রুত বাইরে যান, পালান, এরকমটা বোঝাবে। মানে জায়গা পরিবর্তন করেন।
সচ্চি ও আবনাই ওখানে বিপজ্জনক, হায়াকো তাতে মনোকারা হানারেরও, যে দ্রুত ভবন থেকে বের হন বা স্থানান্তর করুন নির্দেশ দিয়েছে। তাই হচ্ছে আদেশ সূচক ফর্মটা হবে, আদেশ সূচক ফর্মে এই রোটা এই রো হয়ে যাবে, হ্যাঁ, হানারে রো। তারপরে বলছে মিসে গা, কিছু একটা কাদৌকা অকারি মাসেন, আমরা জানি কাদৌকা মানে কনফিউশন, যে হবে কি হবে না, কি হবে বুঝতেছি না, এরকমটা সিচুয়েশন বোঝাবে। তো কি হবে, মিসে গা কাদৌকা অকারি মাসেন, তিনটা অপশন দেখি। আইতেইরো, আর আমরা জানি কাদৌকার আগে প্লেন ফর্ম বসে, প্লেন ফর্ম কাদৌকা। আইতেইরো, দোকান খুলবে কি খুলবে না জানি না, এখানে ডিকশনারি ফর্মে আছে, প্লেন ফর্মে আছে, এটাকে হাতে রাখলাম। দুই নম্বর আছে তে ফর্মে, তে তে ফর্ম তো হবেই না, কারণ আমরা জানি কাদৌকার আগে সবসময় প্লেন ফর্ম বসে। তারপর আছে রেবা, আমরা জানি কাউকে হচ্ছে মানে কারো কাছে পরামর্শ চাওয়ার সময় তখন এই রেবা এই টাইপের ফর্ম দিয়ে করতে হয়, তো এখানে তো পরামর্শ চাবেন না, আর এটা তো প্লেন ফর্মেও নাই। তো সেক্ষেত্রে প্লেন ফর্মের অপশন এখানে আমাদের একটাই দেখতে পাচ্ছি, এটা ডিকশনারি ফর্মে আছে। তো মিসেগা আইতেইরো কাদৌকা, দোকানটা খুলবে কি খুলবে না অকারিমাসেন, জানি না। পরের প্রশ্নে বলছে কাজিদা, যে আগুন লেগেছে বা আগুন, হ্যাঁ এরকম কিছু একটা সময়, যে কাজিদা আগুন, আগুন লেগেছে, অগ্নিকাণ্ড ঘটেছে এরকম। হায়াকো সোতনি, কিছু একটা হবে, একদম কাউকে হয়তো বা আদেশ করেছে বা নিষেধ করেছে, এই টাইপের আদেশ সূচক বাক্যর শেষে বা নিষেধ সূচক বাক্যর শেষে এক্সক্লেমেশন যে মার্কটা থাকে, আবেগ সূচক যে মার্কটা থাকে সেটি এখানে দিয়ে দিয়েছে। তো তার মানে আমরা বোঝা গেল এটা হয় হচ্ছে আদেশ করা বোঝাবে, না হয় নিষেধ করা বোঝাবে। সেটা কি আদেশ না নিষেধ, সেটা আমরা বাক্যটা পড়ে বুঝবো। তো বলছে কাজেদা, যে আগুন লেগেছে, হায়াকু সোতনি, কিছু একটা। তো আগুন যদি ভবনের ভিতরে লাগে, আমরা কি ভিতরে থাকবো? নিশ্চয়ই আমরা পালাবো, তাই না? নাকি আপনি বসে থাকবেন? তো এটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে আপনি বসাবেন, সেটা কি নিষেধটা বসাবেন নাকি আদেশ সূচক বসাবেন। তিনটা অপশন দেখি। নিগেরো না, যে পালিও না, না না বোধক বসে, যে আগুন লাগছে, হ্যাঁ, দ্রুত বাহিরে পালাবে না, যেখানে আছো সেখানে পুইরা মরো। এটা হয় প্রথমটার উত্তর যদি দেন, তাহলে মিনিংটা এরকম হয়ে যাবে। দুই নম্বরে বলছে কি নিগে নাই, এই নিগে নাইটাই এরকম হয় না, হয় ডিকশনারি ফর্ম না হবে, না হয় ডিকশনারি ফর্ম দিয়ে বসাবে, রো হয়ে যাবে, হ্যাঁ, আদেশ সূচক ফর্ম বসবে, যে কোনো একটা বসবে। এই নাই, নাই টাই এগুলো যা আছে, ভুজুং বাজুং যা আছে সব বাদ। এই দুইটা ফর্মের মধ্যে হয় ডিকশনারি ফর্ম না, না হয় এই রো শেষে থাকবে আদেশ সূচক ফর্মে। তো এটা যদি বসে কাজে দা আগুন লেগেছে, হায়াকু সোতনি নিগেরু, যে দ্রুত বাইরে পালাও। এখন দেখেন গ্রামাটিক্যালি দুইটাই ঠিক। এটা যদি হয় তাইলে হবে দ্রুত পালিও না, এটা যদি হয় দ্রুত পালাও। তা আপনি কোনটা দিবেন? যেহেতু আমরা সেই কাজ শুনো নিহঙ্গ পড়তেছি, আমরা মিন্নানো নিহঙ্গ পড়তেছি না, সুতরাং আমাদেরকে এটা বাস্তবিক যে জিনিসটা সেটাকে আনসার হিসেবে নিতে হবে। তো আপনি যদি এটা যদি বাস্তবিক না হন তাহলে আপনি পুড়ে মরবেন, যদি পুড়ে মরতে না চান অবশ্যই আপনাকে পালাইতে হবে। তো উত্তর কোনটা হবে? উত্তর হবে হচ্ছে 3, নিগেরো, পালাও। কারেন্টটা আসে না, 40% চার্জে চলে আসছি। আচ্ছা, যদি কোনো কারণে আমরা যদি কন্টিনিউ না করতে পারি এইখান থেকে, তাহলে অবশ্যই একটু পজ রাখেন মামুন ভাই, হ্যাঁ, যদি রাখা যায় সম্ভব আর কি, আর না রাখলে সমস্যা নেই, তাহলে ডাবল করে আমরা আপলোড করে দিব না। ওকে, পরের প্রশ্নটা দেখি। বলছে কি দোয়াগা, দোয়াগা আকা নাকু নারুতো, দোয়াগা আকা নাকু নারুতো, যে হচ্ছে যদি দরজাটা না খোলে সেই সময় সতুনি ঢেস নারী মাছ, তাহলে নারী মাছ আছে, হ্যাঁ, নারী মাছের আগে আমরা কি পড়েছিলাম, ই থাকলে ইটা কু হয়ে যায়, আর নাউন বা নাইরজিকটিভ থাকলে সাথে নি পার্টিকেল বসে। তো আমরা দেখি এখানে কি আছে। হচ্ছে দেরারে নাকুনারি মাছ, দেরারে নাকুনারি মাছ মানে বাহিরে যাবেন না, এরকম বোঝাচ্ছে, বাহিরে যাওয়া দরকার নেই, যেতে হবে না, এরকম বোঝাচ্ছে। তারপর হচ্ছে কি দেরারে নাই নারী মাছ, এই ইটা তো নারী মাছের সাথে ই হিসেবে বসে না, ইটা কু হয়ে যায় আমরা জানি। আর দেরারে নাই দে কুদাসাই, দেরারে নাই দে কুদাসাই, এরকম দেটে অবশ্যই না, নারী মাছের আগে ই থাকলে ইটা কি হয়ে যায়, ই উঠে গিয়ে সেটা কু হয়ে যায়। নাউন আর নাইরজিকটিভ কিছু থাকলে সেটা হচ্ছে নি হয়ে যায়, নি নি নিয়ে বসে। তো যেহেতু নাই আছে, দেরারে নাই, ই আছে, তো ইটা হয়ে যাবে কু, এভাবে মনে রাখবেন। দোয়াগা আকা নাকু নারুতো, দরজাটা হচ্ছে না খোলার সময়, সোতনি দেরারে নাকু নারী মাছ, যে বাইরে যেতে হবে না, যদি দরজাটা না খুলে, অনেক সময় ভূমিকম্পের সময় দরজাটা বেঁকে যায়, বেঁকে গিয়ে দেখা গেছে আপনি দ্রুত দরজা খুলে পালাইতে গেছেন,
কিন্তু দরজাটা খুলতেছে না, তখন হচ্ছে জোর করতে হবে না যে দরজা ভেঙে ফেলবেন, খুলতেই হবে, এরকম না করে চুপচাপ ধরেন একদম শক্ত কোনো কিছু নিচে গিয়ে বসবেন নিজেকে সেভ করার জন্য। তারপরে বলছে সচ্চি ওয়া আবুনাই কারা, যে ওখানে হচ্ছে বিপজ্জনক, সেই কারণে কিছু একটা হবে। এখানে নিষেধ বা আদেশ বোঝাবে, কারণ মানে যে প্রশ্নের যে চিহ্নটা, আশ্চর্যবোধক চিহ্নটা দেখে আমরা বুঝতে পেরেছি। প্রথমে বলেছে ইকো না, মানে যেও না, ডিকশনারি ফর্ম না, এটা হচ্ছে নিষেধ সূচক ফর্ম। ইকা নাকিয়া, যে যাইতেই হবে, এরকম করে কোনো আদেশ বা নিষেধ হয় না। ইকুশি, এরকম শি দিয়েও কিছু বলে না। শি দিয়ে বলে, শি দিয়ে কখন বলে? ডিকশনারি ফর্ম শি বা প্লেন ফর্ম শি, যখন একাধিক কারণ বর্ণনা করবেন, একাধিক অভিজ্ঞতা বর্ণনা করবেন, বা কোনো কিছু সম্পর্কে যখন আপনি করবেন, কি মানে ভালো দিকগুলা বা খারাপ দিকগুলা এগুলো বর্ণনা করবেন, তখন শি শি দিয়ে আমরা শিখে আসছি। এখানে তো শি শির কিছু থাকবেই না, এখানে আদেশ বা নিষেধ সূচক বোঝাবে। সচ্চি ওয়া আবনাইকারা, ওখানে বিপজ্জনক, সেই কারণে ইকুনা, যে যেও না বা যাবেন না। ডিকশনারি ফর্ম না, মানে না বোধক, না সূচক, নিষেধ। সচ্চি ওয়া আবনাইকারা ইকুনা, ওখানে বিপজ্জনক, তাই যাবেন না। তারপরে বলছে কি কাইদান দেওয়া, সিঁড়ি দিয়ে কিছু একটা ইউনিশিতে কোদাসাই, মানে ইউনিশিতে কোদাসাই মানে কি চেষ্টা করুন দয়া করে, তাই না? চেষ্টা করুন দয়া করে, এরকম আমরা জানি ইউনিশিতে কোদাসাই এর আগে হয় ডিকশনারি বসবে, না হয় নাই বসবে। ডিকশনারি মানে করতে চেষ্টা করুন দয়া করে, নাই মানে না করতে চেষ্টা করুন দয়া করে। তাহলে আমরা তিনটা অপশন দেখি। বলছে প্রথমে বলছে কুরুবেরু, অর্থাৎ ডিকশনারি ফর্ম আছে কুরুবেরু ইউনিশিতে কোদাসাই, অর্থাৎ সিঁড়ি দিয়ে পড়ে যাওয়ার চেষ্টা করুন দয়া করে। কুরুবি মাস মানে পড়ে যাওয়া। হ্যাঁ, আচ্ছা, আপনি যে ধরেন সিঁড়ি দিয়ে পড়ে আপনার নাক মনে করেন যে একদম ভচকে গেছে, এরকম একটা সিচুয়েশন আর কি। তো এটাই কুরুবেরু মানে পড়ে যাওয়া বোঝায়। তো কাইদান দেওয়া কুরুবেরু ইউনিশিতে কোদাসাই, বলতেছে সিঁড়ি দিয়ে নামো আর হচ্ছে পড়ে যাওয়ার চেষ্টা করো। তা আপনি কি সিঁড়ি দিয়ে নামিয়ে কি আপনার নাক ভাঙার চেষ্টা করবেন কোনো সময়? নিশ্চয়ই না। তারপরে বলছে কি কুরু বা নাই ইউনিশিতে কোদাসাই। হ্যাঁ, কুরু বা নাই ইউনিশিতে কোদাসাই, যে না পড়ে যাওয়ার চেষ্টা করুন দয়া করে। সিঁড়ি দিয়ে নামার সময় যাতে না পড়েন সেদিকে খেয়াল রাখবেন, এটাই বলছে। তারপর হচ্ছে কুরুন দা, এই দাটা তো কিছু বসবে না, কারণ আমরা জানি দুইটাই ফর্ম বসে, হয় ডিকশনারি না হয় নাই। তাহলে এটা ডিকশনারি, এটা নাই, গ্রামাটিক্যালি দুইটাই সঠিক, কিন্তু সেই কাজ শুনো নিহঙ্গ অনুযায়ী আমাদের কোনটা বসাইতে হবে? যেটা বাস্তবিক, যেটা আমাদের লাইফের রিলেটেড, জীবনযাপনের জন্য যেটি বাস্তবিক। তো কাইদান দেওয়া, সিঁড়ি দিয়ে কুরুবা নাই ইউনিশিতে কোদাসাই, মানে না পড়ার চেষ্টা করবেন দয়া করে, যাতে সিঁড়ি থেকে না পড়ে যান সেদিকে খেয়াল রাখবেন। তারপরে কি বলেছে মিন্না, মানে সবাই। দেখেন সবাইরা যে ডাকতেছে যে এই সবাই চুপ করেন, ধরুন আপনার আমাদেরকে আমি ধমক দিয়ে বললাম, বা আপনারা ধরেন আমাকে কেউ বলেন এই ভাই আস্তে আস্তে পড়ান, বেশি পড়াইতেছেন বুঝতেছি না, এরকম ধমকের সুরে, বা সবাইকে সঠিকভাবে হচ্ছে করা, যে মিন্না সবাইকে ডাকতেছে এই সবাই শুনেন। তারপর কিছু একটা আদেশ বা নিষেধ করবে। দেন বলতেছে কি নাকা নিওয়ানি আতসুমাত্তে, বলছে নাকা নিওয়ানি মানে ভিতরে যে উঠান, নাকা মানে ভিতরে, নিওয়া মানে উঠান, নাকা নিওয়ানি আতসুমাত্তে, যে ভিতরের উঠানে জড়ো হন, মানে আদেশ করতেছে। ওকে, তাহলে তিনটা অপশন। ইসোগু, ডিকশনারি ফর্ম। ইসোগে, ইসোগে মানে জড়ো হন, এটা হচ্ছে আদেশ সূচক ফর্ম। আদেশ সূচক ফর্ম, হ্যাঁ, আদেশ সূচক ফর্মটা হচ্ছে উ কলামটা এ কলামে চলে যাবে, ডিকশনারি ফর্মের উ কলামটা এ কলামে চলে যাবে। ইসোগে মানে কাউকে আদেশ করা, ইসোগে যে জড়ো হন, ইয়া দ্রুত করুন। ইসুকে না, ওই না বলে না, এখানে বা বলছে, যেহেতু বা বলছে এটা তো কোনো হদিসই না, এটার সাথে কোনো মিলেই না, একদম আউট অফ থিঙ্কিং। বাকি দুইটা যদি দেখি, ইসু গু আছে, ইসু গে আছে, এখানে কি হবে ভাই? ইসু গে হবে। কেন? এটা হচ্ছে আদেশ সূচক ফর্মে, ও কলামে থাকলে এ কলামে চলে যায়। ওগুলো আমাদের যে N4 এর যে একটা ছোট্ট একটা শীট আমরা আমাদের করা আছে, সেই শীটের মধ্যে সেটা পেয়ে যাবেন 10 পেজের, ওইটা আপনারা পড়বেন। আর পরবর্তীতে আমি যদি না লাগে আমি বুঝিয়ে দেবো, সুবিধা নাই। এটা আমি যাদের দরকার তাদেরকে আমি ক্লাস শেষে দিয়ে দিব। ওকে, তো মিন্না সবাই ইসোগে তাড়াতাড়ি করুন, বলছে নাকা নিওয়ানি আতসুমাত্তে, যে ভিতরের যেই নিওয়া আছে মানে উঠান আছে সেখানে জড়ো হন। দেখেন এগুলা পড়লে কিন্তু বই না পড়লেও যে আপনার খুব বেশি আসবে না, মানে কমন পড়বে না তা না, এখান থেকে খুব সিম্পল সিম্পল দুই চারটা পরিচিত প্রশ্নই যদি আসার মতো হয় তাহলে আসে। আর জেড বই থেকে তো ডিপ প্রশ্ন ওরা দেয় না। বলছে জিশিন্ন আতো, জিশিন্ন আতো মানে ভূমিকম্পের পরে, হি গা কিছু একটা মানে আগুনের কিছু একটা বললো, আওয়াতে নাই দে কুদাসাই, যে তাড়াহুড়ো করবেন না বা আতঙ্কিত হবেন না।
তাহলে দুই তিনটা অপশন, প্রথম হচ্ছে দেতে মো মানে আগুন লাগলেও, তাড়াহুড়া করবেন না, বা আগুন হলেও বা আগুন লাগলেও এরকমটা বোঝাচ্ছে। দে তারা যে যদি আগুন লাগে বা আগুন লাগার পর এরকম বোঝে, কন্ডিশনাল বোঝাচ্ছে। দেরু তো আগুন লাগলে ইনস্ট্যান্ট এরকম কিছু একটা বোঝাচ্ছে। আমরা জানি ইনস্ট্যান্ট কখন বোঝায়, যখন ফলাফল কোনো একটা কিছু করলে ইনস্ট্যান্ট একটা ফলাফল আসে তখন ডিকশনারি ফর্ম তো হয়। আর এখানে হবে কি তেমো, দে তেমো মানে আগুন লাগলেও, এরকম যে যাই কিছু ঘটক না কেন আপনি ঠিক থাকবেন। জিসিন নোয়াতো ভূমিকম্পের পরে হিগা দে তেমো যে আগুন লাগলেও আমাতে নাই দেখো দাসাই মানে আতঙ্কিত হবেন না দয়া করে, তাড়াহুড়ো করবেন না দয়া করে। তাই তেমোটা বসবে, ঠিক আছে, দে তেমো। 11 নম্বরে কিছু একটা হবে প্রথমে, তারপর হচ্ছে কাইচি কাইচো দেনতো গা আরো কারা, যে আমার কাছে টর্চ লাইট আছে সেই কারণে, কাইচো দেনতো মানে হচ্ছে টর্চ লাইট, কাইচো দেনতো গা আরো কারা যে টর্চ লাইট আছে সেই কারণে দাইজোবো দেস যে সমস্যা নেই বা ঠিক আছে। তাহলে তেই দেন শুরু, শুরু তো ডিকশনারি ফর্ম তো ইনস্ট্যান্ট কোনো ফলাফল বোঝায় এরকম, তো এরকম কিছুই নাই। এই তাই ডিকশনারি ফর্ম তো এর গ্রামারটা হবে না। তারপর হচ্ছে তেই দেন শীতা নদে, যে হচ্ছে তেই দেন হয়েছে মানে হচ্ছে লোডশেডিং হয়েছে সেই কারণে হচ্ছে আপনার কাছে টর্চ লাইট আছে তাই সমস্যা নাই এরকম বোঝাচ্ছে। 3 নম্বরে বলছে কি তেই দেন শীতে মো, এটা হবে যে তেই দেন শীতে মো মানে লোডশেডিং হলেও কাইচো দেন তো গা আরো কারা, যে আমার কাছে টর্চ লাইট আছে বা টর্চ লাইট আছে তাই দাইজোবো দেস অসুবিধা নাই বা সমস্যা নেই। ফলে এখানে তেমো বসবে, যে ভূমিকম্প হলেও কিংবা লোডশেডিং হলেও এরকম বোঝাইতে তেমো গ্রামারটা বসবে ভার্বের সাথে। তারপরে বলছে কি কিউ সুইসা, কিউ সুইসা গা কিছু একটা কাদৌকা, কিউ সুইসা মানে হচ্ছে আপনার জরুরি পানি সরবরাহ যে গাড়ি, দুর্যোগকালীন সময়ে যে জরুরি যে বিশুদ্ধ পানি সরবরাহ করে যে একটা গাড়ি, সেটাকে বলা হবে কিউ সুইসা। কিউ সুইসা গা কিছু একটা কাদৌকা শীতে মাসেনকা, যে জানেন কি আসবে, মানে জানেন কি কাদৌকা মানে কনফিউশনের একটা গ্রামার, আসবে কি আসবে না, যাবে কি যাবে না এরকমটা বোঝাবে। তার এটার আগে সবসময় ভার্বের প্লেন ফর্ম বসে। কোই, কোই দেখেন এখানে আদেশ সূচক ফর্ম আছে কোই, এটা তো হবেই না। কিতে, কিতে তে ফর্ম আছে, এটা হবে না। কুরু এই যে একমাত্র প্লেন ফর্ম আমরা পেয়েছি কুরু, তাই উত্তর হবে কুরু। তো এখানে কি বলবে যে কিউ সুইসা গা কুরু কাদৌকা, অর্থাৎ ওই গাড়িটা, পানির যে গাড়িটা সেটি আসবে কি আসবে না, শীতে মাসেনকা যে জানেন কি, তাহলে কাদৌকার আগে সবসময় প্লেন ফর্ম বসে। 24টা শেষ করে আমরা মোবাইলে শিফট করব। তো পরে হচ্ছে আব্দুল্লাহ ভাই, আব্দুল্লাহ মামুন ভাই চেষ্টা করবেন পজ রাখার জন্য, যদি পারেন, না পারলে নতুন করে করতে হবে, কারণ কারেন্ট আসবে কিনা, কাদৌকা কারেন্ট আসবে কি আসবে না আমি জানি না, হ্যাঁ কাদৌকা প্লেন ফর্ম কাদৌকা, কনফিউশনে আছি। তো 13 নম্বরে কি বলছে যে নিহন দে ইচি নেন হাতারাইতে, যে জাপানে 1 বছর কাজ করে, মায়ে ইউরি মানে আগের থেকে নিহঙ্গ গা হানাসেরু কিছু একটা হবে, এই যে আগে পারতেন না এখন পারেন, আপনার সক্ষমতা অর্জন হয়েছে এরকমটা বোঝাবে, ঠিক আছে। যে নিহন্দে ইচিনেন হাতারাইতে জাপানে 1 বছর কাজ করে, মায়ে ইউরি মানে আগের থেকে, নিহঙ্গ গা হানাসেরু ইউনি নারী মাস্তা পড়েছিলাম না, সক্ষমতা অর্জন করা। ইউনিশিতে কোদাসাই মানে করার চেষ্টা করুন দয়া করে, ডিকশনারি ফর্ম ইউনিশিতে কোদাসাই বা নাই ফর্ম ইউনিশিতে কোদাসাই, এটা হবে না। ইউনিনারি মাস তার মানে সক্ষমতা অর্জন করা, আগে পারতেন না এখন পারেন। ইউনিশিতেই মাস মানে আপনি চেষ্টা করছেন, আমি চেষ্টা করছি কিছু একটা করতে, তখন ইউনিশিতেই মাস বসে। তো এখানে হবে ইউনি নারী মাসটা। নিহন্দে ইচিনেন হাতারাইতে জাপানে 1 বছর কাজ করে, মায়ে ইউরি নিহঙ্গগা হানাসেরো ইউনি নারী মাসটা, যা আগের থেকে জাপানিজ ভাষা বলতে সক্ষমতা অর্জন করেছি বা সক্ষম হয়েছি। তো সক্ষমতা অর্জন করা সেটা হচ্ছে ইউনিনারি মাস্টার গ্রামার, তার আগে হচ্ছে পটেনশিয়াল ডিকশনারি হয়। যেমন এখানে বলছি কি মাইয়ে ওয়া পাসকোন গা নিগাতে দেশতা গা, যে আগে হচ্ছে কম্পিউটার সম্পর্কে হ্যাঁ একটু অপারদর্শী ছিলাম, কিন্তু ইমা ওয়া এখন তোমোদাচি নি সুকাই কাতা গা, যে বন্ধুর থেকে সুকাই কাতা মানে ব্যবহারের পদ্ধতি সেটি কিছু একটা ইউনিনারি মাস্টার সক্ষমতা অর্জন করেছে। তাহলে ইউনিনারি মাস্টার আছে, সেটার আগে পটেনশিয়াল ডিকশনারি হবে। প্রথমে হচ্ছে কি ওশিয়েরু, এটা হচ্ছে নর্মাল ডিকশনারি। ওশিয়েতেইরু
এরকমটা হয় না, এটা হচ্ছে কন্টিনিউয়াস ডিকশনারি বোঝায়, মানে চলমান ডিকশনারি ফর্ম। ওশিয়ে রারেরু মানে ওশিয়ে রারেরু, এটা হচ্ছে পটেনশিয়াল ডিকশনারি ফর্ম, যে সে আপনাকে শিখিয়েছে, তার দ্বারা আপনি সক্ষমতা অর্জন করেছেন, তাই হবে ওশিয়ে রারেরু ইউনিশিতে মাস্তা। তাহলে মাইয়ে ওয়া পাসোগন গা নিগাতে দেশটা গা, আগে কম্পিউটার সম্পর্কে হচ্ছে অপারদর্শী ছিলাম, কিন্তু ইমাওয়া তোমোদাচি নি সুকাই কাতাগা ওশিয়ে রারেরু ইউনিনারি মাস্তা, যে এখন বন্ধুর থেকে হচ্ছে কম্পিউটারের ব্যবহারের যে পদ্ধতিটা সেটা শিখে নিতে সক্ষম হয়েছি, কারো কাছ থেকে কোনো কিছু করে নিয়েছেন। তো এখানে তাই বসবে পটেনশিয়াল ডিকশনারি ইউনিনারি মাস্তা, ওশিয়ে রারেরু ইউনিনারি মাস্তা। আচ্ছা দেখি যতক্ষণ চলে চলুক। আচ্ছা সমস্যা নাই, তাহলে দুলাল মামা ভাই একটু পজ করে দেন ভাই। ঠিক আছে ভাই, আমি স্টপ রাখছি। আচ্ছা তাহলে আচ্ছা ঠিক আবার শুরু করছি। 15 নম্বরে বলছে কি, হান্তোশি, হান্তোশি মানে অর্ধেক বছর বা 6 মাস বোঝায়। হান্তোশি গোড়াই হাতারাইতে, যে 6 মাস কাজ করে, মাইয়ে ইউরি শিগোতো গা হায়াকু, বলছে আগের থেকে কাজ দ্রুত কিছু একটা হবে। ইউনিনারি মাস্তা মানে সক্ষমতা অর্জন করেছি। ইউনিনারি মাস্টার মানেই হচ্ছে সক্ষমতা অর্জন করা, অর্থাৎ আগে আপনি একটা কিছু পারতেন না, এখন পারেন, এরকম সিচুয়েশনের ক্ষেত্রেই ইউনিনারি মাস্টার হয়। আর ইউনিনারি মাস্টার আগে অবশ্যই ভার্বের পটেনশিয়াল ডিকশনারি ফর্ম বসবে, এছাড়া আর কিছু বসবে না, ভার্বের পটেনশিয়াল ডিকশনারি ফর্ম বসবে। তো বলেছি কি, হান্তোশি গোড়াই হাতারাইতে 6 মাস কাজ করে, মায়ে ইউরি শিগোতো গা আগের থেকে কাজ, হায়াকু মানে দ্রুত কিছু একটা ইউনিনারি মাস্টার দেখিরু। করতে সক্ষম হয়েছি। তাহলে দেখেন পটেনশিয়াল ডিকশনারি কোথায় আছে, আমরা প্রথমে যে দেখতে পাচ্ছি দেকিরু, দেকিরু মানে হচ্ছে পটেনশিয়াল ডিকশনারি, এটা নর্মাল ডিকশনারি হচ্ছে সুরু, সীমাসের যে ডিকশনারি ফর্ম হচ্ছে সুরু, সুরুর যে পটেনশিয়াল ডিকশনারি সেটা হচ্ছে দেকিরু, অর্থাৎ করতে পারা যায়, হ্যাঁ করতে পারা যায়, সক্ষমতা বোঝাচ্ছে, করতে পারা যায়। তাহলে এই দেকিরুটাই হচ্ছে পটেনশিয়াল ডিকশনারি ফর্ম, করতে পারা যায় বোঝায়। আর সারেরু এটা তো হবে না, আর সুরু মানে তো ডিকশনারি ফর্ম, তো এখানে হবে দেকিরু, অর্থাৎ 6 মাস কাজ করে আগের থেকে হচ্ছে আমি কাজ আরো দ্রুত করতে সক্ষমতা অর্জন করেছি। পটেনশিয়াল ডিকশনারি ইউনিনারি মাস্তা। তারপরে বলছে যে মুজুকাশি কত কত বা মো, মুজুকাশি কত বা মো, যে কঠিন শব্দার্থ ও, দাইবু মানে অনেকটা বা প্রায়, ইউনিনারি মাস্টার, দেখেন আবার ইউনিনারি মাস্টার আসছে। ইউনিনারি মাস্টার মানেই কি, সক্ষমতা অর্জন করা। আর সক্ষমতা অর্জন করা ইউনিনারি মাস্টার যেখানে পাবেন তার আগে অবশ্যই পটেনশিয়াল ডিকশনারি ফর্ম বসবে। আমরা প্রথমে দেখি কি, ওয়াকাত্তা, ওয়াকারি মাস থেকে ওয়াকাত্তা আসছে, তা ফর্ম বসছে, এটা তো হবেই না, ক্রস। ওয়াকাত্তে তে ফর্ম বসছে, এটা তো হবেই না। ওয়াকারু, পটেনশিয়াল ডিকশনারি ফর্ম হচ্ছে ওয়াকারু, ওয়াকারি মাস আছে না, ওয়াকারি মাসের পটেনশিয়াল ডিকশনারি হচ্ছে ওয়াকারু। হ্যাঁ, যেমন দেকিরু সুরু, সি মাসের পটেনশিয়াল ফর্ম হচ্ছে সুরু, তেমনি ওয়াকারি মাসের পটেনশিয়াল ফর্ম হচ্ছে ওয়াকারু। মনে রাখবেন এই দুইটা হচ্ছে, অনেকেই ভুল করে, ওয়াকারু দেকিরু এগুলো নিজেই হচ্ছে পটেনশিয়াল ডিকশনারি। তো বলছে মুজুকাশি কত বা মো, কঠিন শব্দার্থ ও, দাইবু মানে অনেকাংশে, ওয়াকারু ইউনিনারি মাস্তা, যে কঠিন শব্দার্থ গুলো অনেকটা শিখতে বা বুঝতে সক্ষমতা অর্জন করেছি। আগে হয়তো বা শিখতে পারতো না, এখন সে পারে, তাই ইউনিনারি মাস্তা হয়েছে, তার আগে পটেনশিয়াল ডিকশনারি বসবে। হাজিমে হাজিমে ওয়া কাঞ্জি গা তাইহেন দেশতাগা, যে প্রথম দিকে কাঞ্জিটা, তাইহেন দেশতাগা মানে অনেক কষ্ট হইতো, প্রথম দিকে কাঞ্জি তার কাছে অনেক কষ্ট লাগতো, খুব কষ্ট হইতো বুঝতে, কিন্তু ইমা ওয়া এখন, যে বলছে এখন, সুকুশি যে অল্প কিছু একটা নারী মাস্তা, দেখেন তো সক্ষমতার কিছু পাই কিনা। প্রথমে হচ্ছে কি, কাকিরু ইউনি নারী মাস্তা, যে এখন হচ্ছে লিখতে সক্ষমতা অর্জন করেছি, এটা হইতে পারে, কারণ পটেনশিয়াল ডিকশনারি ইউনি নারী মাস্তা আমরা শিখে ফেলেছি। এখানে তে ফর্ম নারী মাস্টার, নারী মাস্টার আগে তো তে ফর্ম হয় না, নারী মাস্টার আগে এরকম থাকলে ইটা উঠে গিয়ে কু হইতো বা নি হইতো, তাই না? যদি ইয়া হইতো, যদি হচ্ছে আপনার নাউন বা ইয়ার নায়ারজিকটিভ থাকতো তাহলে নি হইতো, তে তো হবেই না নারী মাস্টার আগে, এটা কাটা। তারপর যে নি বসছে, কিন্তু কাকু নো নি মানে লিখার জন্য নারী মাস্টার, এরকম কোনো গ্রামাটিক্যাল ফর্ম নেই। আমরা জানি ভার্বের পটেনশিয়াল ডিকশনারি প্লাস ইউনিনারি মাস্টার মানে কি বোঝায়, সক্ষমতা অর্জন করা বোঝায়। তো হাজিমে ওয়া কাঞ্জিগা তাইহেন দেশটাগা, প্রথমে হচ্ছে কাঞ্জিটা কঠিন লাগতো, কিন্তু ইমা ওয়া সুকোশি কাকিরো ইউনিনারি মাস্তা, এখন হচ্ছে অল্প লিখতে সক্ষমতা অর্জন করেছি, সে এখন অল্প লিখতে পারে। ইমা এখন নিহন্ন কাইসাদে
হাতারাইতে মাস, এখন হচ্ছে জাপানের একটা কোম্পানিতে কাজ করি। কোনো শিগত ওয়া, এই কাজটি চৌগকুনো তোমোদাচি গা, মানে চীনের এক বন্ধুর কাছ থেকে গা পার্টিকেল আছে, তাহলে দাতা হচ্ছে গা। তাহলে তিনটা অপশন দেখি। বলছে সৌকাই শীতে আগে মাসটা, আমি তাকে পরিচয় করিয়ে দিয়েছিলাম। আপনি যদি তাকে পরিচয় করে দিতেন তাহলে ও পার্টিকেল হইতো আপনার সাথে, এখানে আপনি থাকতেন, এখানে ও পার্টিকেল হইতো, তাই না? গা আছে, গা থাকলে কুড়ে মাস হয়, আমরা জানি। আমরা তিনটা অপশন পড়ি। পরে বলছে সৌকাই শীতে কুড়ে মাসটা, অর্থাৎ আমার বন্ধুর সাথে তে ফর্ম কুড়ে মাসটা, আমার বন্ধুর থেকে বা বন্ধু হচ্ছে আমাকে পরিচয় করিয়ে দিয়েছিল ওই কাজটার সাথে। এটা হইতে পারে কারণ দাতার সাথে গা আছে। পরে বলছে কি সৌকাই শীতে মোরাই মাসটা, মোরাই মাসটা কখন হয়? যখন দাতার সাথে নি বা কারা থাকে। তো এখানে আছে গা, এখানে হবে কি কুড়ে মাসটা। তো হবে কি ইমা নিহন্ন কাইসা দে হাতারাইতে মাস, এখন হচ্ছে জাপানের কোম্পানিতে কাজ করছি। কোন শিগত ওয়া, এই কাজটি চৌগো কুনো তোমোদাচি গা শৌকাই শীতে কুড়ে মাসটা, এই কাজটি হচ্ছে জাপানের এক বন্ধু চীনের এক বন্ধু আমাকে পরিচয় করিয়ে দিয়েছিল বা আমাকে এই কাজটিতে ঢুকিয়েছিল আর কি, এই কাজটা তাকে দিয়েছিল চীনের এক বন্ধু। তারপরের প্রশ্নটাতে বলছে বেতসু নো কুনি নি ইত্তে, বেতসু মানে অন্যান্য বা বিভিন্ন, হ্যাঁ বেতসু নো কুনি নি ইত্তে, যে বিভিন্ন দেশে গিয়ে, ইরো ইরো না কুনি নো বুনকা ও, যে বিভিন্ন দেশের যে সংস্কৃতি সেটি কিছু একটা তো ওমোত্তেই মাস, আমরা জানি, আমরা পড়েছি তো ওমই মাস বা তোমো ও ওমোত্তেই মাস, এটা মানে ভবিষ্যৎ পরিকল্পনা, ভবিষ্যৎ কিছু একটা করার ইচ্ছা, এমন একটা কিছু বোঝাবে। আর তার আগে মাস্ট 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 হচ্ছে কি বসবে? অবশ্যই অবশ্যই ভলিউশনাল ফর্ম বসবে, যেটা ইউ দিয়ে হয়। আর যদি এগুলো না থাকে তখন হচ্ছে আমরা ভেবে দেখবো প্লেনের কোনটা বসবে কি না। তো আমরা আগে দেখি ভলিউশনাল আছে কিনা। এখানে আছে মিতে মিরু, মিতে মিতারা, মিতে মি ইউ, ইউ আছে, ইউ মানে ইউ থাকা মানে হচ্ছে ভলিউশনাল ফর্ম। তাহলে মিতে মি ইউ, অর্থাৎ দেখে, দেখার মানে দেখার কি তার ইচ্ছা আছে। বলছে বিভিন্ন দেশের, বলছে বিভিন্ন দেশে গিয়ে বিভিন্ন দেশের যে সংস্কৃতি সম্পর্কে মানে দেখা বা পর্যালোচনা করা, অভিজ্ঞতা অর্জন করার তার ইচ্ছে আছে। তাই ভলিউশনাল ফর্ম তো মুত্তেই মাস। তারপরে বলছে কি ইস্যুকেন, ইস্যুকেন মেই হাতারাইতে, মানে প্রচুর পরিশ্রম করে, তাকসান ওকানেও কাছেই দে, বলছে অনেক টাকা পয়সা জমিয়ে, কাজকো নি ওকানেও, যে পরিবারকে, পরিবারকে ওকানেও মানে টাকা পয়সা, ও পার্টিকেল আছে, কিছু একটা করবে। তার মানে ও হয়তো বা পরিবারকে টাকা পাঠাবে বা দিবে। তাহলে আগে মাস, কুড়ে মাস, মোরাই মাসের ক্ষেত্রে আপনি যখন দেবেন কি হবে? আগে মাস হবে। আমরা তিনটা অপশন পড়ি। বসে ওকুত্তে মো, ওকুত্তে মোরাই মাস, মোরাই মাস কখন হইতো? যদি দাতা অন্য কেউ থাকতো এবং তার সাথে যদি নি বা কারা পার্টিকেল থাকতো। এখানে দাতা আপনি নিজেই, তার মানে আগে মাস হবে। ওকুত্তে মো কুড়ে মাস, কুড়ে মাস কখন হইতো? যখন দাতা থাকতো অন্য কেউ এবং সাথে গা পার্টিকেল থাকতো, তখন ওকুত্তে মাস, কুড়ে মাস হইতো। তো এখানে দাতা আপনি নিজেই, তাই আগে মাস হবে। ওকুত্তে আগে মাস মানে আমি পাঠাবো, তার মানে আপনি যেহেতু দাতা তাহলে আগে মাস হবে। আগে মাস মানে দেওয়া বা পাঠানো। তাইলে ইস্যুকেন, ইস্যুকেন মেই হাতারাইতে, কঠোর পরিশ্রম করে, টাকসান ওকানেও কাছেই দে, যে অনেক টাকা পয়সা জমিয়ে, কাজও কনি ওকানেও ওকুত্তে আগে মাস, যে পরিবারকে টাকা পয়সা কি পাঠাবো, পাঠানোর ইচ্ছা আর কি তার, সে পাঠাবে, সে দিবে। কাজও কোনো শিগত ও তেৎসু দাও, কিছু একটা হবে, যে পরিবারকে কাজে সহযোগিতা কিছু একটা হবে। ইচিদো মং ইচিদো মনগুরু নি মধুরু সুমরিদেশ, বলছে একবার হচ্ছে মঙ্গোলিয়ায় যাওয়ার ইচ্ছা আছে। তাহলে পরিবারকে কাজে সহযোগিতা করার জন্য একবার মঙ্গোলিয়া যাওয়ার ইচ্ছা আছে। ডিকশনারি ফর সুমরিদেশ মানে ইচ্ছা বোঝায়। তাহলে ননি, ননি মানে জন্য বোঝায়, অনেক সময় সত্যও বোঝায়, সেটা ভিন্ন বিষয়। যখন জন্য বোঝায় তখন তারপরে অবশ্যই সুকাই মাছ, ইদেশ, ইয়াকুনি তাচি মাছ, তারপরে জিকানগা কাকারি মাছ, এই ধরনের শব্দার্থগুলো থাকবে। তো এখানে ননি টনি বসবে না। তামিনি মানে জন্য বোঝায়, দীর্ঘ একটা পরিকল্পনা, দীর্ঘ একটা লক্ষ্য বোঝাবে। তো এটা এখানে মোটামুটি দীর্ঘ লক্ষ্যই বোঝাচ্ছে। ইউনি, ইউনি মানে হচ্ছে ইউনি শীতে মাছ, ইউনি শীতে কুদাসাই, এরকম জন্য টন্য বোঝায়, যে চেষ্টা করছি, এরকম টোনের সময় ব্যবহার করা হয়। এখানে হবে তামিনি, কারণ দীর্ঘ একটা লক্ষ্য বোঝাচ্ছে, যে সে হচ্ছে পরিবারকে হেল্প করার জন্য একবার মঙ্গোলিয়ায় সে যাওয়ার ইচ্ছা আছে। তো এটা তো তার একদিন দুই দিনের বিষয় না, সে হয়তো বা ভালোভাবে ঠিকঠাক গুছায় সে একটা লক্ষ্য নিয়ে কাজটা করবে। তাই এখানে মূলত তামিনি বসবে, তামিনির আগে ভার্বের ডিকশনারি ফর্ম হয়।
তো হবে কি কাজুকো নো শিগোতো ও তেৎসু দাও তামেনি, পরিবারকে সাহায্য করার জন্য ইচিদো মঙ্গরুনি মধুরু সুমুরিতেছে, একবার হচ্ছে মঙ্গোলিয়া যাওয়ার ইচ্ছা আছে। হাজিমে ওয়া শিগোতো দে তাকসান শিপ্পাই শিমাস্তা। হাজিমে ওয়া প্রথমে, শিগোতো দে তাকসান শিপ্পাই শিমাস্তা প্রথম হচ্ছে কাজে অনেক ভুল করতাম বা অনেক ব্যর্থতা ছিল। দেমো কিন্তু, কাইসা নো হিতো নি কিন্তু কোম্পানির মানুষদের থেকে, এই যে দাতাকে হিত কোম্পানির হিত, তাদের থেকে ইরো ইরো মানে বিভিন্ন কিছু একটা পেয়েছিল হয়তো, বা আমরা তিনটা অপশন পড়ি। বলছে তাসু তাসুকেতে কুরে মাস্তা, যেহেতু গা নাই পার্টিকেল তাই কুরে মাসটা হবে না, তে ফর কুরে মাসটা হবে না। তাসুকেতে মোরাই মাসটা, যেহেতু দাতাকে কোম্পানির মানুষদের কাছে সে হচ্ছে বিভিন্ন সাহায্য পেয়েছিল। দাতাকে নি, দাতাকে হিতু মানে কাইসানো হিতু, তারা হচ্ছে দাতা, তাদের সাথে কি আছে নি, নি বা কারা থাকলে হয় মোরাই মাসটা, তাই তাসুকেতে মোরাই মাসটা হবে। 3 নাম্বার আছে কি তাসুকেতে আগে মাসটা, দাতাটা যদি আপনি হইতেন তাইলে হয়তো আগে মাসটা, যে আমি দিচ্ছি, আমি করছি, আমি হেল্প করছি, তখন হয়তো আগে মাসটা। তাহলে দাতা যিনি কাইসানোহিত, তার সাথে নি বা কারা পার্টিকেল থাকলেই মোরাই মাসটা হয়। তাহলে এখানে হবে তেফর মোরাই মাসটা, তাসুকেতে মোরাই মাসটা। হাজিমে ওয়া শিগোত দে তাকসান শিম্পাইশি মাসটা, শিপ্পাইশি মাসটা, যে প্রথম দিকে কাজে অনেক ব্যর্থতা ছিল। দেমো কিন্তু, কাইসা নো হিতনি কোম্পানির মানুষদের কাছ থেকে, ইরো ইরো তাসুকেতে মোরাই মাসটা অনেক সাহায্য পেয়েছিলাম বা পেয়েছি। তারপরে বলছে যে সৌরাই ভবিষ্যতে, মাতা মাতা নিহননি কিছু একটা তামেনি, বলছে নেপারোদে ঈশ্ব কেন মেই গানবাড়ি মাস, বলছে নেপালে প্রাণপণ চেষ্টা করব বা সাধ্যমতো হার্ড ওয়ার্ক করবো, মানে সবটুকু দিয়ে চেষ্টা করবে নেপালে। তাহলে সৌরাই ভবিষ্যতে, মাতা মানে আবার, নিহননি কিছু একটা তামেনি, বলছে নেপালে ঈশ্বকেন মেই গানবাড়ি মাছ মানে সবটুকু দিয়ে মানে সাহায্য মানে চেষ্টা করবে। তাহলে তামিনের আগে আমরা জানি ভার্বের ডিকশনারি ফর্ম বসবে, প্লেন ফর্ম অথবা ডিকশনারি ফর্ম বসবে। তামিনের আগে অবশ্যই ভার্বের ডিকশনারি ফর্ম বসবে। তাহলে কো ইউ এটা হচ্ছে ভলিউশনাল ফর্ম, আমরা জানি ইউ দিয়ে যখন হয় এটা ভলিউশনাল ফর্ম বোঝায়, অর্থাৎ ইচ্ছা পরিকল্পনা বোঝায়। তো এখানে তো ভলিউশনাল ফর্ম বসবে না, ভলিউশনাল ফর্ম কখন বসে তো অমই মাস আর তো অমত্তি মাসের আগে ভলিউশনাল ফর্ম বসে, এটা হবে না। কুরু, কুরু ডিকশনারি ফর্ম আছে কুরু, এটা হইতে পারে ডিকশনারি ফর্ম বসে তামিনের আগে, তে ফর্ম তো বসবে না। তাহলে হবে সৌরাই মাতা নিহননি কুরু তামেনি, ভবিষ্যতে জাপানে কুরু তামেনি মানে যাওয়ার জন্য, জাপানে আসার জন্য, ভবিষ্যতে আবার জাপানে আসার জন্য নেপালে, নেপালে হচ্ছে সে কি আহ, সর্বোচ্চ শ্রম দিবে। অর্থাৎ মনে রাখেন তামিনের আগে ভার্বের ডিকশনারি ফর্ম বসে, মুখস্থ করে ফেলেন। ভাইয়া প্লেন ফর্মটা কখন বসে? প্লেন ফর্মে ডিকশনারি ফর্ম, প্লেন ফর্মে ডিকশনারি ফর্ম, তবে তামিনের আগে মূলত ডিকশনারি ফর্মটাই বসে আর কি। ঠিক আছে, ডিকশনারি ফর্ম আর প্লেন ফর্ম একই কথা, কিন্তু আপনি মনে রাখবেন তামিনের আগে মূলত ডিকশনারি ফর্মটাই বসে। আর নাউন থাকলে নাউন নো তামিনি বসে, আর ই অ্যাডজেক্টিভ থাকলে ই সহ তামিনি বসে। আর না না অ্যাডজেক্টিভ থাকলে কি বসে সেটা পরবর্তীতে আমরা ক্লিয়ার করে দেবো না। আচ্ছা, তারপরে 24 নম্বর প্রশ্নটা আমরা দেখি, বলছে কি সৌরাই ওয়া ভবিষ্যতে, দেখি রে বা যদি সম্ভব হয়, যুক্ত শেষ পর্যন্ত, কোন মাছি দে কিছু একটা তো ওমত্তে মাছ, দেখেন তো ওমই মাছ আর তো ওমত্তে মাছ আছে, তার আগে কি ভলিউশনাল ফর্ম বসবে। এখানে ভলিউশনাল ফর্ম কোনটা আছে, এই যে ইউ দিয়ে আছে, কুরা সৌ, ইউ দিয়ে থাকলেই ভলিউশনাল ফর্ম, কুরা সৌ তো ওমত্তেই মাছ। বলেছে কি সৌরাই ওয়া দেখিরো, দেখিরে বা যে ভবিষ্যতে যদি সম্ভব হয়, যুক্ত মানে শেষ পর্যন্ত এই শহরে, বা কোনো মাছিদ এই শহরে, কুরা সৌ তো ওমত্তেই মাছ মানে শেষ পর্যন্ত এখানে বসবাস করতে চায়। তাই যে ইউ যুক্ত হবে, এটাকে ভলিউশনাল ফর্ম বলে। তো ওই মাছ আর তো মতে এই মাছের আগে সবসময় ভলিউশনাল ফর্ম বসে।